সমাবেশ থেকে আমরা চাই এদেশে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হবে। আমরা চাই এদেশে কোরআন সুন্নাহর বিধিবিধান প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এদেশে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, শেয়ার বাজার লুট করতে পারবে না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেউ চুরি করতে পারবে না, সংখ্যালঘুরা ভালো থাকবে, সংখ্যাগরিষ্ঠরা ভালো থাকবে, নারী ভালো থাকবে, শ্রমিক ভালো থাকবে, আর সবকিছুর জন্য ইসলাম আমরা দেখতে চাই রাষ্ট্র ক্ষমতা। আমরা কোরআনকে দেখতে চাই রাষ্ট্র ক্ষমতায়। এই জন্য ওলামাদের সঙ্গী হব তো ইনশাআল্লাহ। ওলামাদের চুরি করে ওরা আবার চোর চোর বলে চিল্লায়, ওরা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। 2 নম্বর বিষয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। ইসকনে আওয়াজ তোলে কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের পথ দেখাইতে চায়। ছাত্র সমাজকে বলি, দেখো রাত অনেক হয়ে গেছে, কথা দীর্ঘ হবে না, তোমরা খুব নিরাপদে আছো, শান্তিতে আছো মনে করবা না। উগ্র হিন্দুত্ববাদীরা হায়দ্রাবাদ একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল, এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে দেয়। আজও কাশ্মীরের ভাই বোনেরা তাদের স্বাধীনতা, তাদের অধিকার ফিরে পায়নি। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু 70 বছর যাবত উগ্র হিন্দুত্ববাদীরা কাশ্মীরে আগ্রাসন চালাচ্ছে। সর্বশেষ স্বায়ত্ত শাসন বাতিল করে, কাশ্মীরিদের স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন সেখানে জারি করে ইসলামিক কিন্ডারগার্টেন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে ওরা আগ্রাসনের একটা ক্ষেত্র বানাতে চায়। এই জন্য কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের ইস্যু তারা দাঁড় করাতে চায়। এই জন্য তারা ইসকনকে উস্কানি দিচ্ছে। এই জন্য তারা নানা দল উপদল ফেসিবাদের দোসরদের উস্কানি দিচ্ছে। আমি তো পরিষ্কার বলি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের ধর্মের নামে মারামারি হয় না, সব ধর্মের লোকেরা ভালো আছে। আর কেন মারামারি হবে? ইসলাম তো অনুমতি দেয় না অন্য ধর্মের লোকদের উপর আঘাত করো। ইসলাম অনুমতি দেয় না অন্য ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানাও। ইসলাম তার সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম তার ন্যায়, তার উদারতা, তার শান্তির বার্তা দিয়ে গোটা পৃথিবীতে প্রসারিত হয়েছে। ইসলাম জবরদস্তি করে না। এই জন্যই তো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয় না, কাল্পনিক সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, আবার স্বাধীনতা কেড়ে দিতে চায়। পরিষ্কার বলি, ছাত্র জনতা, যুবকরা, শোনো, দেশটা পেয়েছি ইসলামের জন্য। দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে, তোমার কন্যা আক্রান্ত হবে। আল্লাহর কসম, দেশ যদি রক্ষা করতে না পারো ইসলাম মানতে পারবে না। দেশ যদি রক্ষা করতে না পারো ইজ্জত সম্ভ্রম বাঁচাতে পারবে না। তুমি মনে করতে পারো কি করে দেশ রক্ষা করবে? তুমি দুর্বল, তোমার রাষ্ট্র ছোট, তোমার বাহিনী দুর্বল, তোমার কাছে অ্যাটম পাওয়ার নাই। আল্লাহর কসম করে বলি, এ মুসলমান যুবক, যদি ঈমান ধরো, ঈমান মানো, ইসলাম ধরো, ইসলাম মানো, যেই যুবকের সিনায় ঈমান আছে, যেই যুবক ইসলাম মানে, আল্লাহর কসম, এক একটা যুবক, এক একটা মুসলমান বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। তোমরা ইতিহাস জানো না, আমি তোমাদের ইতিহাস বলি। একজন মুহাম্মদ বিন কাসিম, তোমরা তাকে স্মরণ করো না। 17 বছরের মুহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদীরা মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস জানে। তারা জানে বলেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা জানে একজন মুহাম্মদ বিন কাসিম যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, 17 বছরের হাজারো লাখো মুহাম্মদ বিন কাসিম বাংলাদেশে আছে। তারা যদি জাগ্রত হয়, তারা যদি জেগে উঠে, বাংলার আকাশে নয় দিল্লির আকাশেও কালিমার পতাকা উঠবে, উঠতেই থাকবে।
আমি এই যুবকদের বলি তিন দিকে দেখো তোমার বিপদ। একদিকে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে তোমার শরীর সমাধি হবে, বাঁচতে পারবে না। আর যদি উগ্র হিন্দুত্ববাদের হাতে আত্মসমর্পণ করো, ইজ্জত বাঁচাতে পারবে না। পথ একটাই, দেশ রক্ষা করতে হলে, ইসলাম রক্ষা করতে হলে লড়াই করতে হবে সাহাবায়ে কেরামের চেতনায়, আল্লাহর নবীর আদর্শে। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারাকে খন্দক খনন করে, গর্ত খনন করে হেফাজত করেছিলেন। মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবী আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে ইসলামের নামে প্রতিষ্ঠিত একটা ভূখণ্ড আক্রান্ত হবে। আল্লাহর কসম করে বলি, আহজাব দল জোট বাহিনী মদিনার উপকণ্ঠে চলে এসেছে। সাহাবায়ে কেরাম রাত দিন মেহনত করে পেটে পাথর বেঁধে গর্ত খনন করেছেন, খন্দক খনন করেছেন। আল্লাহর পয়গম্বরের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, লড়াই করেছেন। 27 দিন কাফের যৌথ বাহিনী, নেটো বাহিনী দল সমূহ মদিনা অবরুদ্ধ করে রেখেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্যে মদিনা হেফাজত থেকেছে। কাফের বেঈমান মদিনা আক্রমণ করতে পারেনি। তোমরা বলবে 1500 বছর আগের ইতিহাস রাখেন, নতুন ইতিহাস শোনেন। নতুন ইতিহাস শুনতে চাও, আফগানিস্তানকে দেখো। আফগানিস্তানের উপরে 20 বছর বোমা নিক্ষেপ করেছে। সিরিয়াকে দেখো, এই সিরিয়াকে সমস্ত পরাশক্তি মিলে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আফগানি শান্তিকামী তালেবানদের বিজয় হয়েছে, সিরিয়াতে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। আল্লাহর কসম, আজ যদি ইসলাম ধরো, ইসলাম মানো, তোমাদের বিজয় হবে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ভারত পৃথিবীর কোন তাগুত মুসলমানদের ঈমানের মোকাবেলায় টিকতে পারবে না। জাতি ঐক্যবদ্ধ হও, যুবক ঐক্যবদ্ধ হও, দেশ হেফাজতে, ইসলাম হেফাজতে প্রতিজ্ঞা করো। না হলে তোমরা এই ভূমিতে মর্যাদা নিয়ে থাকতে পারবা না। আমি যুবকদের বলি, অনেক হয়েছে তন্ত্র মন্ত্র, অনেক হয়েছে নেতা দল। তোমাদের নেতারা, তোমাদের দলের শীর্ষ নেতারা, তাদের ভেতরে দেশপ্রেম নাই, তাদের ভেতরে প্রেম হচ্ছে মালয়েশিয়ার বেগম পাড়া, তাদের ভেতরে প্রেম হচ্ছে কানাডা, ইউরোপ, আমেরিকা। এই জন্য তোমাদের টাকা দিয়ে তারা সে দেশে বাড়ি বাঁধায়। তোমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে ফেলে। তাদের হাতে তুমি, তোমার ভবিষ্যৎ কোনো কিছুই নিরাপদ নয়। ওলামাদের হাতে হাত রাখো, ওলামাদের সহযোগী হও। বাংলাদেশও হেফাজত হবে, ইসলামও হেফাজত হবে। ওলামাদের সঙ্গী হও। ওলামাদের সঙ্গী যদি হতে পারো, আল্লাহর কসম ইজ্জতের সঙ্গে দেশে থাকতে পারবে। আমি জানি না কোন দল, কোন নেতা বাংলাদেশ আক্রান্ত হলে লড়াই করবে না, পালিয়ে যাবে। তবে আমি এটা জানি, এই ভূখণ্ড স্বাধীন রাখবার জন্য, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য যদি লড়াইয়ের প্রয়োজন হয়, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য রক্ত দেবার যদি প্রয়োজন হয়, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য অস্ত্র হাতে নেবার যদি প্রয়োজন হয়, আমি জানি না তোমার দল, তোমার নেতা কি করবে। মাদারেসে কওমিয়ার ছাত্র ওলামায়ে দেওবন্দকে যারা মহব্বত করে, মাদারেসে কওমিয়াকে যারা মহব্বত করে, আল্লাহর কসম করে বলি, শেষ রক্ত বিন্দু দিয়ে হলো দেশকে হেফাজত করবে। যুবকরা হাত তুলে ওয়াদা করো, ওলামাদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, এই মুগদা থানা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে সমাবেশ থেকে আমরা চাই এদেশে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হবে। আমরা চাই এদেশে কোরআন সুন্নাহর বিধিবিধান প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এদেশে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, শেয়ার বাজার লুট করতে পারবে না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেউ চুরি করতে পারবে না, সংখ্যালঘুরা ভালো থাকবে, সংখ্যাগরিষ্ঠরা ভালো থাকবে, নারী ভালো থাকবে, শ্রমিক ভালো থাকবে। আর সবকিছুর জন্য ইসলাম আমরা দেখতে চাই রাষ্ট্র ক্ষমতা।
আমরা কোরআনকে দেখতে চাই রাষ্ট্র ক্ষমতায়। এই জন্য ওলামাদের সঙ্গী হব তো ইনশাআল্লাহ, ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ, ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশাল জনগোষ্ঠীকে ওলামাদের সঙ্গী হবার এবং ওলামাদের সহযোগী হবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাক